নামজারি আবেদনে আরএস দিয়ে হবে নাকি এসএ রেকর্ড দিয়ে হবে? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো নামজারি আবেদন করার সময় আরএস খতিয়ান ব্যবহার করবেন নাকি এসএ খতিয়ান ব্যবহার করবেন। অনেকেই নামজারি আবেদন করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। কারো কাছে এসএ খতিয়ান আছে, কারো কাছে আরএস খতিয়ান আছে, আবার কারো কাছে বিআরএস খতিয়ানও আছে। তখন প্রশ্ন আসে আবেদন করার সময় কোন খতিয়ান ব্যবহার করতে হবে। প্রথমে জানতে হবে খতিয়ানের বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপের মাধ্যমে তৈরি হয়েছে। সিএস অর্থ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ অর্থ হলো স্টেট একুইজিশন সার্ভে এবং আরএস অর্থ হলো রিভিশনাল সার্ভে। এবং অনেক এলাকায় বিআরএস বা সর্বশেষ জরিপও রয়েছে। সাধারণ নিয়ম হলো যে এলাকার সর্বশেষ কার্যকর রেকর্ড রয়েছে, নামজারির ক্ষেত্রে সেই রেকর্ডকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে সর্বশেষ যে রেকর্ডটি চূড়ান্ত হয়েছে আর কি। যদি কোনো এলাকায় আরএস বা বিআরএস রেকর্ড প্রকাশিত হয়ে থাকে তাহলে সাধারণত সেই রেকর্ড অনুযায়ী আবেদন ও যাচাই কার্যক্রম পরিচালিত হয়। অন্যদিকে যদি কোনো এলাকায় আরএস বা বিআরএস রেকর্ড না থাকে তাহলে এসএ বা পূর্ববর্তী রেকর্ডের তথ্য ব্যবহার করা হতে পারে। তবে শুধু খতিয়ান দেখলেই হবে না, আপনার দলিল, দাগ নম্বর, জমির শ্রেণী, মালিকের নাম, সর্বশেষ রেকর্ডের তথ্য একসাথে মিলিয়ে দেখতে হবে। অনেক সময় দেখা যায় এসি খতিয়ানে এক মালিকের নাম আছে কিন্তু আরএস খতিয়ানে অন্য তথ্য রয়েছে। সেক্ষেত্রে সর্বশেষ রেকর্ড এবং দলিল অনুযায়ী যাচাই করা হয়। তাই নামজারি আবেদন করার আগে অবশ্যই আপনার এলাকায় সর্বশেষ খতিয়ান সংগ্রহ করুন এবং তথ্য মিলিয়ে নিন। এতে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি কমবে এবং নামজারি দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, বুঝতে পারলেন আপনাদের বিষয়টা কি, কোনটায় আপনারা ব্যবহার করবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে মেইন কথা হলো সর্বশেষ কার্যকর রেকর্ডটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে। আরএস বিআরএস খতিয়ান থাকলে সেটাই ব্যবহার করতে হবে। আরএস বিআরএস না থাকলে পূর্ববর্তী রেকর্ড এসএ বা সিএস প্রাসঙ্গিক হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন,